বিভিন্ন প্রতিষ্ঠান, স্বাস্থ্য প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান থেকে একজন করে আপনারা প্রতিনিধির নাম দিয়ে যাবেন এবং তারা এই বক্তব্য রাখবেন। বন্ধুগণ, আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ আমাদের নার্সিং প্রশাসন একটি দুর্বিষহ যন্ত্রণার মতো অতিক্রম করছে। একটি চক্রচারিত্বের অবহেলন হিসাবে এই নার্সিং সমাজ বিজ্ঞাপন করছে। যখন আমরা দেখতে পেলাম বাংলাদেশের ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে একটি নতুন সূর্য উদিত হয়েছে, বাংলাদেশের সকল বৈষম্যের অবসান করতে শুরু করেছে, সকল নৈরাজ্য নিপীড়ন নির্যাতনের অবসান করতে শুরু করেছে। আমরা যখন নার্সিং দপ্তরের বৈষম্য এবং নির্যাতন প্রক্রিয়া করছিলাম, আমাদের দাবি দেওয়া শোনার জন্য করছিলাম, যোগাযোগ করছিলাম, ঠিক তখনই আমাদের মহাপরিচালক নার্সদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। আপনাদের ধন্যবাদ, সারা বাংলাদেশের নার্সদেরকে ধন্যবাদ। অনেক দিন পরে হলেও নার্স নেতৃবৃন্দের যে কথাগুলো ছিল, যে বক্তব্য ছিল, নার্সদের প্রশাসনে নার্সদের প্রয়োজন, নার্সদের উন্নয়নে নার্সদেরই প্রয়োজন, নার্সদের যন্ত্রণা দুঃখ লাঘব করার জন্য নার্সদেরই প্রয়োজন, নার্সদের সম্মান রক্ষা করার জন্য নার্সদেরই প্রয়োজন, সেই বাস্তবতা আজকে আমরা উপলব্ধি করেছেন। যারা স্ব স্ব অবস্থান থেকেই আপনারা এই কর্মসূচিতে সম্পৃক্ত হয়েছেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের প্রাথমিক আলোচনা শুরু হবে। আমি আজকের এই আলোচনা সভা, সংক্ষিপ্ত আলোচনা সভা পরিচালনা করার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিএনএর সাংগঠনিক সম্পাদক জনাব নিজামউদ্দিন নিজামকে অনুরোধ করছি। আজকের এই সংক্ষিপ্ত আলোচনা সভা নিজামকে পরিচালনা করার জন্য অনুরোধ করছি। তার সাথে সহযোগিতা করবেন নার্সিং সংস্কার কমিটির অন্যতম সমন্বয়ক, কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক জনাব অন্যতম সদস্য মাহমুদ হোসেন, জনাব সাইব হোসেন রনি। দুজনকে আজকে আলোচনা পরিচালনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। অনুষ্ঠান শুরুর আগে, মানে আলোচনা শুরুর আগে, আমি আমার সামনে যারা আপনারা আমার সহকর্মীরা দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে পাশে আসার জন্য অনুরোধ করছি, কারণ আপনাদের জন্য আমাদের ব্যানারটি দেখা যাচ্ছে না। আমরা কি এই টাকাটা একটু ক্লিয়ার করতে পারি? আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা সামনে থেকে আমাদের পাশে এসে দাঁড়াবেন। সংগ্রামী সাথী ও ভাই বোনেরা, এখন বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি, সবাই পিছন দিয়ে যান। এই লোকেরা এত নাটক বাড়ানোর দরকার। আমরা অনুরোধ করছি আপনাদেরকে পিছনে আসার জন্য। আমরা ছায়ায় জায়গা করে দিয়েছি। প্রিয় নার্স ভাই ও বোনেরা, আমাদের সামনে যারা আছেন, আপনারা পাশে আসুন দয়া করে। আপনারা আল্লাহর রহমতে পিছনে আসুন। এখন বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি আমাদের আহ্বায়ক কমিটির অন্যতম
সদস্য কলেজ অফ নার্সিং মহাখালী শিক্ষার্থী মোহাম্মদ জালাল উদ্দিন রুমি বক্তব্য নিয়ে এখন বক্তব্য দিবেন মোহাম্মদ জালাল উদ্দিন রুমি। নার্সিং কর্মকর্তা ও মিডিয়াধারীদের বিভিন্ন ন্যায্য দাবি দেওয়া নিয়ে স্মারকলিপি প্রদান, স্টেপ 1 পয়েন্ট ডিমান্ড ও বিক্ষোভ কর্মসূচিতে সমস্ত নার্স, মিডিয়াধারী ভাই বোনেরা এবং সর্বস্তরের শিক্ষার্থী শিক্ষক মন্ডলী সবাইকে জানাই আমার সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে বলতে চাই, মানুষের মৌলিক চাহিদার একটি হচ্ছে চিকিৎসা খাত। সেই চিকিৎসা খাতের চিকিৎসা সেবার ব্রেইন অফ দ্য হার্ট বলা হয় ডাক্তার মহাশয়দের, এবং নার্সদের বলা হয় হার্ট অফ দ্য হেলথ সেক্টর। ব্রেন অফ দ্য হেলথ সেক্টর ডাক্তার মহাশয়দের বলা হয় এবং নার্সদেরকে হার্ট অফ হেলথ সেক্টর বলা হয়। আজকে স্বাধীনতার 53 বছর পরে এসেও যদি নার্সদের হৃদয়ে রক্তকরণ হয়, কারণ নার্সদের শিক্ষাক্ষেত্রে বৈষম্য, ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ নার্সিং এর মূলনীতির কোনোটি আমাদের দেশের নার্সিং শিক্ষার্থীদের ক্ষেত্রে মানা হয় না। আমাদের একটি স্বতন্ত্র নার্সিং কাউন্সিল এবং মিডওয়াইফারি অধিদপ্তর রয়েছে, যার নামেই আমাদের নার্সিং এর ঘর হিসেবে পরিচিত করে দেয়, কিন্তু সেখানকার বিভিন্ন পদে আঁকড়ে ধরে আছে আমলারা। সেই কাউন্সিলে যে কোনো ধরনের কমিটি গঠন করা হলে সেখানে নার্সদের রাখা হয় না। পেশাগত নার্সদের জন্য আমাদের একটি স্বতন্ত্র নার্সিং অধিদপ্তর রয়েছে। সারা দেশে নার্সিং এ এত এত অভিজ্ঞ পিএইচডি হোল্ডার রয়েছে, যাদেরকে পরিচালক, সহকারী পরিচালক, নার্সিং অধিদপ্তরের সমস্ত পদে রাখা যায়, কিন্তু ইচ্ছে করে সেই সমস্ত পদে নার্সদের প্রদান করা হয় না। আমলারা আটকে ধরে বসে আছে। আমি আমলাদের সম্মান দিয়ে বলতে চাই, আপনারা আপনাদের পরিবারের অসুস্থরা যদি এদেশের নার্সদের কাছ থেকে সেবা পেয়ে থাকেন, যদি আপনাদের হৃদয়ের ন্যূনতম বিবেকবোধ, সততা, ন্যায়পরায়ণতা থেকে থাকে, তাহলে আপনারা যে সমস্ত পদগুলো আমাদের দখল করে আছেন স্বেচ্ছায় অপসারণে গিয়ে আমাদের নার্সদের সুযোগ করে দিবেন ইনশাল্লাহ। আমরাও এই দেশের নাগরিক, আপনারই ভাই। এমনটা করলে আপনাদেরকে আমরা সেলুট দেব, অন্যথায় আমাদের হৃদয়ে রক্তকরণ হবে। আজ নতুন সরকারের উপদেষ্টা মণ্ডলীরা বিদেশে সফর করতে যাচ্ছেন, আমরা আপনাদেরকে অভিনন্দন জানাই। আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই। আমরা চাই না জনভোগ তৈরি হোক। আপনারা যে দেশগুলোতে যাচ্ছেন, দয়া করে সেখানকার নার্সিং নিয়ম নীতি সম্পর্কে জেনে আসবেন ইনশাল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র জনতা এবং সমন্বয়কদের একটি কথাই বলতে চাই, আপনারা যে স্বাধীনতার কথা বলছেন, সেই স্বাধীনতায় আমাদের নার্সদের ভূমিকা রয়েছে। আমরা অতন্ত্র প্রহরীর মতোই সেবা দিয়ে আসছি দিন রাত 24 ঘন্টা। আপনারা হাসপাতালে আহত রোগীদের যখন দেখতে যান, আপনারা তখন অনুভব করতে পারবেন আমরা কখনো মা, কখনো বাবা, কখনো পিতার মতো করে আপনাদের সেবা দিয়ে থাকি। আমরা নার্সরা ও নার্সিং পেশার স্বাধীনতার 53 বছর পরে এসেও কেন শোষণের শিকার, বৈষম্যের শিকার? আজ 15 দিন হয়ে যাচ্ছে আমরা আমাদের ন্যায্য দাবি দেওয়া নিয়ে বিভিন্ন কর্মসূচি দিয়ে আসছি। আমরা এতে করে সেবার মান ব্যাহত হচ্ছে। আপনাদের কানে আমাদের নার্সদের সঠিক রক্তক্ষয়ী ন্যায্য দাবির কথা কি পৌঁছায়নি? স্বাধীনতার কথা বলতে চান, তাহলে আমাদের পেশায় কেন এত বৈষম্য, শোষণ থাকবে? আমরা আপনাদেরই ভাই বোন, এদেশের নাগরিক। আসুন আমাদের ন্যায্য দাবির কথা